আমি মুক্তি চাই না, আমাকে অ্যারেস্ট করুন। আমি সারা জীবন ওই জেলখানার চার দেয়ালের মধ্যে খানি টানতে চাই। যে পৃথিবীতে আমার মা নেই, সে পৃথিবীর আলো আমি চাই না কল্যাণ বাবু, সে পৃথিবীর হাওয়া আমি চাই না। আজ কেউ বাঁচাতে পারবে না তোমায়, কেউ না। তোমার এই নরম তুলতুলে শরীরটা আমার এই বুকের মধ্যে বল। রাজত্ব নিবি না, রাজগুরু নিবি না। বস 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 সালা বস। বল বল আমি নেপাল ঘোষ, বল আমি নেপাল ঘোষ। বলছি ফ্যাক্টরির সব মাল চুরি করেছি আমি। বলছি পরমা দেবীকে বিষ দিয়েছি আমি। বল সালা বল। আমার মা যদি হাসপাতালে মারা যায় তার জন্য দায়ী হবি তুই। বলছি বলছি আমি নেপাল ঘোষ কারখানার সব মাল চুরি করেছি আমি। পরমা দেবীকে বিষ দিয়েছিলাম আমি। দয়মা যদি হাসপাতালে মারা যায় তার জন্য দায়ী হব আমি। সব দোষ আমার। বাবু কল্যাণ বাবু, এই হলো আসল অপরাধী। এই ফ্যাক্টরির সব মাল চুরি করেছে, এই আমার মাকে বিষ দিয়েছে। অ্যারেস্ট হিম। হ্যাঁ অ্যারেস্ট আমি করব, কিন্তু একটা প্রমাণ আমার দরকার। একটা প্রমাণ। প্রমাণ বল সালা, বল কি প্রমাণ আছে তোর কাছে? ফ্যাক্টরির সব চালানগুলোতে সই করেছিল পরমা, আমি নই। দয়মার শরবতে বিষটা মিশিয়েছিল পরমা, আমি নই। কোনো প্রমাণ নেই স্যার, এগুলো আমায় মেরে কি করেছে? প্রমাণ আছে। কি প্রমাণ আছে? তোর স্বীকারোক্তি আছে আমার কাছে। আরে কিসের স্বীকারোক্তি? শুনবি? বলছি আমি নেপাল ঘোষ কারখানার সব মাল চুরি করেছি আমি। পরমা দেবীকে বিষ দিয়েছিলাম আমি। দয়মা যদি হাসপাতালে মারা যায় তার জন্য দায়ী হব আমি। সব দোষ আমার। বাবু না সালা, ওরে আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেবো। ওরে সালা, আমি তোকে দেখে নেবো সালা। আমাকে দেখে নিতে হলে তোকে 10 বার জমাতে হবে। আনন্দ, তুমি ওর কথা কখন রেকর্ড করলে আনন্দ? পরমা দেবী, আমি যখন টেপ রেকর্ডারটা এই টেবিলে এনে রেখেছিলাম তখনই আমি রেকর্ডিং সুইচটা অন করে দিয়েছিলাম। আনন্দ বাবু, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। আমি জানি স্যার, আপনি সেদিন আমায় বলেছিলেন যে 12 লক্ষ টাকা ডাকাতির অপরাধীকে হাতের মুঠোর মধ্যে পেয়েও আপনি তাকে অ্যারেস্ট করছেন না। আমি স্বীকার করছি সেই ডাকাতির অপরাধী আমি। ইউ ক্যান অ্যারেস্ট মি। না, অ্যারেস্ট আমি আপনাকে করব না। অ্যারেস্ট করবেন না কেন? কারণ সেদিন যে কোম্পানির 12 লক্ষ টাকা আপনি ডাকাতি করেছিলেন, আপনি শুনলে অবাক হবেন, সেই কোম্পানির মালিক ছিলেন স্বর্গীয় জ্ঞানদা রঞ্জন চৌধুরী। সেই কোম্পানির মালিক ছিলেন এই জ্ঞানদা রঞ্জন? ইয়েস, সেই কোম্পানির মালিক ছিলেন স্বর্গীয় জ্ঞানদা রঞ্জন চৌধুরী। আই মিন বর্তমানে পরমা। পরমা দেবী? হ্যাঁ আনন্দ, আমি তোমার বিরুদ্ধে ডাকাতির কেস তুলে নিয়েছি। তার মানে মুক্ত? হ্যাঁ। আমি আর অপরাধী নই? না আনন্দ। আরে বাহ রে ভগবান, বাহ বাহ বাহ, কে বিচার তেরা। এরা কারা ভগবান? এরা কারা? এরা আমার মতো একটা গরিব বেকারকে বাড়িতে ঘর জামাই করে জুতো করে খাবার খেতে দেয়, জানোয়ারের মতো করে খাটায়। এরা হাজার হাজার বস্তি ভেঙে ফেলে বুলডোজারের নিচে, আরো জমি আরো টাকা পাবার লোভে। আবার যখন দরকার পড়ে তখন আমার মতো একটা ডাকাতির অপরাধীকে মাফ করে দেয়। মাফ 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 মাফ। পরমা দেবী, পরমা দেবী, আমি জানি না আপনার ঋণ জীবনে কি করে শোধ করবে, তবে যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমাকে ডাকবেন। আমি সত্যি সত্যি সারা জীবন আপনার চা করে কাটিয়ে দেবো। চলে যাচ্ছে, ওকে থামান। আনন্দবাবু,
কোথায় যাচ্ছেন? মার কাছে। আমি বললাম না আমার মা হাসপাতালে খুব অসুস্থ, অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। আমি তোমার সঙ্গে যাব আনন্দ, আমাকে তুমি নিয়ে চলো। না পরমা দেবী, এই অপদার্থের জীবনের সঙ্গে আর নিজ জীবনটা চড়াবেন না আপনি। কেন না, কেন না আনন্দ, কেন না? তুমি না একদিন বলেছিলে একজন স্ত্রীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর হাতে পরানো শাঁখা আর সিঁথির সিঁদুর। বলো আনন্দ, বলনি? এই দেখো, এই দেখো, আমি তোমার দেওয়া শাঁখা পরেছি। এই দেখো, এই দেখো, আমি সিঁথিতে সিঁদুর পরেছি। আর তুমি আমায় দূরে সরিয়ে রেখো না আনন্দ, আর তুমি আমাকে কষ্ট দিও না। আমাকে তুমি মার কাছে নিয়ে চলো, আমি তোমার দুটি পায়ে পড়ি। হ্যালো, কে? আইন দাদু হসপিটাল থেকে? হ্যাঁ, কেমন আছে দয়ামা? কি দয়ামা, কি হয়েছে? কি একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হয়েছে আমার মার? লাইনটা কেটে গেল। আমার মা নেই? মানে ঠিক শুনতে পেলাম না। আপনি মিথ্যে কথা বলছেন। সত্যি বলছি। কল্যাণবাবু, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি 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 মিথ্যে কথা বলছেন। আপনি জানেন আমার মা নেই। আনন্দবাবু, বিশ্বাস করুন। আপনি জানেন আমার মা নেই। এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার মা মিথ্যেবাদী নয়। মা যে আমায় কথা দিয়েছে, একটা বস্তি থেকে ছোট্ট ঘর নিয়ে মায়ের পেয়ে থাকবো, আমি দুহাত দিয়ে কেটে রোজগার করবো। কল্যাণবাবু, আমি মুক্তি চাই না, আমাকে অ্যারেস্ট করুন। আমি সারা জীবন ওই জেলখানার চার দেয়ালের মধ্যে খানিক টানতে চাই। যে পৃথিবীতে আমার মা নেই, সে পৃথিবীর আলো আমি চাই না কল্যাণবাবু। সে পৃথিবীর হাওয়া আমি চাই না। আমার মা, আমার মা, আমার মা। হরি, একবার বাইরে এসো। খোকা, মা, তুমি বেঁচে আছো মা? আমি জানতাম মা, আমি জানতাম তুমি ফিরে আসবে। পৃথিবীর কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে। কেউ না মা, কেউ না, কেউ না, কেউ না। আমি তোকে কথা দিয়েছিলাম না কোনোদিন হারিয়ে যাব না তোর কাছ থেকে। মা, তাই তো ভগবান আবার আমাকে ফিরিয়ে দিল তোর কাছে। দিদিমণি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, কাছে এসো। দিদিমণি? তুমি কাকে দিদিমণি বলছো? ও তো তোমার ছেলের বউ, বৌমা বলে ডাকো। নিশ্চয়ই। বৌমা, এসো মা। না মা, আমি যাব না, আমি যাব না তোমার ছেলের কাছে। ও আমাকে খুব কষ্ট দিয়েছে, আমাকে খুব কাঁদিয়েছে। আমি ওর পায়ে ধরে বলেছিলাম তোমার কাছে নিয়ে যেতে, কিন্তু পা সরিয়ে নিয়েছিল। ওকে শাস্তি পেতেই হবে। বলো আমাকে কি শাস্তি দেবে? বলো পরমা, বলো। ওকে 100 বার কান্দর অভ্যাস করতে হবে। বেশ, পারবো নি গো,
হইলে পারে। পারবে না মানে? আমি কোনো কথা শুনবো না। চলো শক্ত করে কান ধরো। বেশ, আমি শক্ত করে আমার কান দুটি ধরতেছি, তুমি আমার পেন্টুলুন ধরো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।